কুড়িগ্রাম জেলা থেকে। আচ্ছা, কুড়িগ্রাম থেকে চলে আসছেন। আগে একটা ভিডিও করছিলাম আপনার, প্রায় হয়তো বা 1-1.5 মাস আগে। তো 2 মাসে কতটুকু শিখতে পারলেন আপনি? জি আলহামদুলিল্লাহ, এখন বেসিক টু অ্যাডভান্স সব কাজে মোটামুটি পারি এখন। আচ্ছা ভাই, যখন আমি 2 মাস আগে হয়তো বা ভিডিও করছিলাম, এরকম একটা হাসি খুশি মুখ হয়তো বা দেখি নাই, যেটা এখন ভিডিওতে হয়তো বা ফুটে আসতেছে। আচ্ছা, অ্যান্ড্রয়েডের যত কাজগুলো আছে, বাটন ফোন, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের যত কাজ আছে সবগুলো কি এখন করতে পারেন? জি আলহামদুলিল্লাহ এখন পারি। এখন আমাদের স্যার যেভাবে গাইডলাইন দিছে আচ্ছা, সেটা অনুসরণ করলে ইনশাআল্লাহ যে কোনো কাজেই সফল ইনশাআল্লাহ। আচ্ছা, আর অল্প কিছুদিন সময় আছে, এই অল্প কিছুদিনের পরই তো আপনাদের পরীক্ষা হবে। আচ্ছা, পরীক্ষা নেওয়ার পরে যদি ভালো পজিশনে থাকেন, আপনাদের কি সার্টিফিকেট দিবে? জি অবশ্যই, আমাদের এখান থেকে প্রতিষ্ঠানিক সার্টিফিকেট আছে এবং গভর্নমেন্ট সার্টিফিকেটের ব্যবস্থা আছে। কোর্স তো এখন শেষের দিকে, তো আপনার কোর্স থেকে বা কতটুকু শিখতে পারলেন, পার্সোনাল একটা অভিজ্ঞতা বলেন। আচ্ছা, আমি তো যখন ভর্তি হয়েছি অ্যাকচুয়ালি তো আমি হচ্ছে কি বলে বেসিকটা আমার আগে মোটামুটি জানা ছিল। ওকে। হ্যাঁ, আর কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার কম্পোনেন্ট পরিচিতি এবং এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা জানা বেশি জরুরি আর কি। ওকে, এগুলো আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার ফল্ট ফাইন্ডিং এবং তার প্রবলেম সলিউশনের যে ব্যাপারটা, এটাই তো হচ্ছে কাজের মেন ফ্যাক্টর আর কি। ওকে, এটা আমরা অলমোস্ট বিশেষ করে আমি পারি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি কনফিডেন্ট। আর হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেকশনের কথা বললাম আর কি। ওকে। আর আমার বেসিক্যালি হচ্ছে আইফোন সেকশনে কাজ করার ইচ্ছা। তো এই ইনস্টিটিউটে আমার ইচ্ছা আছে যে এটার পরে আমি হচ্ছে সেই আইফোনের কাজটা শিখবেন। হ্যাঁ, কাজটা আচ্ছা, শিখবো। ভাইয়া তো আগে বিজনেস করতেন, বিজনেসটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, বিজনেসটা ছেড়ে কেন মনে হলো যে আমি মোবাইল সার্ভিসিং এ নিজের ক্যারিয়ার হিসেবে নেই? আসলে আমার এজও তো অনেক হয়ে গেছে, এটা আসলে আমার এক ধরনের প্যাশন বলতে পারেন আর কি। ওকে, প্যাশনের জায়গা থেকে পছন্দের জায়গা থেকে আসলে। আমি নোয়াখালী বেগমগঞ্জ থানা আমাদের। আচ্ছা, নোয়াখালী থেকে চলে আসছে। তো আপনার টিচার বলল আপনি নাকি বাহির থেকে আসছেন। আচ্ছা, কোন দেশে ছিলেন আপনি? আমি আগে সৌদি আরবে ছিলাম, ওখান থেকে আমার দীর্ঘ বছর থাকার পরে বাংলাদেশে আসছি, এখন বেকার অবস্থায়। আচ্ছা, এই জন্যই হাতের কাজ কিছু শিখে নাই আমার, ভাবছি কিছু একটা শেখার প্রয়োজন। আচ্ছা, তো সব থেকে বড় কথা হচ্ছে বর্তমান মোবাইল যে সার্ভিসের ইস্যুটা, এটা সবচেয়ে জনপ্রিয় একটা কাজ। ওকে। এটা শেখার পরে আসলে সবাই স্বাবলম্বী হইতে পারে ইনশাল্লাহ, আমি এই জন্য আগ্রহী হয়েছি। মানে আপনি এখান থেকে শিখে কি আবার বিদেশ যাওয়ার প্ল্যান আছে? জি, বিদেশ যাওয়ার প্ল্যান আছে। প্লাস আমি নারায়ণগঞ্জ জেলা থেকে আসছি। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আসছেন। এখানে আসার কারণটা কি মূলত? এখানে আসার কারণ হচ্ছে আমার একটা ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য। এখানে আসার আগে আমি অনেকগুলো কাজ দেখছি, ওকে। কিন্তু কোনো কাজে আমার কাছে ভালো মনে হয়নি। কোন কাজের ভিতরে একটু পরিপাটি হয়ে থাকা যায়, কোন কাজ একটু ভালো সম্মানের, এই জন্য এখানে আসা। আচ্ছা, 2 মাসে কতটুকু শিখতে পারলেন? 2 মাসে আমি যা শিখছি সবই শিখছি, কোনো কিছু বাকি নেই। মানে অ্যান্ড্রয়েড ফোনের যত কাজ আছে সবই করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, ডিসপ্লের কাজ, তারপরে মাদারবোর্ডের কাজ, সিপিইউর কাজ, সব কাজগুলো আপনার পারবেন এখন? হ্যাঁ, সব পারবো। যদি আপনাকে একটা দোকান নিয়ে দেওয়া হয়, হ্যাঁ, আপনি কি এখন সব মোবাইল প্রবলেমগুলো সলভ করতে পারবেন? সব পারবো বলতে 2-1টা হয়তো পারবো না, বা 10টা থেকে 8টা-9টা পারবো, 1টা-2টা তেমন মিসিং থাকেই। আচ্ছা, আপনি তো এখানেই থাকতেছেন, টিচাররাই কি আপনাদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, আমি এখানে মেসে থাকতেছি, মেসের থাকার পরিবেশ ভালো, আর থাকা খাওয়া স্যার ঠিক করে দিচ্ছে। আচ্ছা, আপনার টিচার বললো আপনি হচ্ছে এখানে টপার, হ্যাঁ, একদম 2টা পরীক্ষা নিছে, 2টা পরীক্ষার মধ্যে ভালো একটা পয়েন্ট পেয়েছেন। তো লাস্ট পরীক্ষার পর কি কোনো গিফটের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, এখানে গিফটের ব্যবস্থা আছে। প্রথম আসার পরে আমার তেমনটা ইয়া ছিল না, কাজ শিখার প্রতি, শুধু পরীক্ষার কোনো ইয়া ছিল না। যেই সময় বলছে স্যার একটা গিফট দিব, ওকে, তো ওই সময় পড়ার লেখার আগ্রহটা একটু বেশি বেড়ে গেছে। আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে চলে আসছেন। তো লাস্ট একটা ভিডিও করছিলাম, তো তখন হয়তো 10-12 দিন হয়েছে আসছেন। তো এখন 2 মাসে আপনি কতটুকু শিখতে পারলেন? 2 মাসে ইনশাল্লাহ আমরা তো তখনই বলছিলাম যে বাটন ফোনের আমাদের মোটে কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমাদের অ্যান্ড্রয়েডের যে সিপিইউ রিবোলিং পর্যন্ত বা যে ফল্ট ফাইন্ডিং, তারপর বিভিন্ন কম্পোনেন্টের মানে মান, ভোল্টেজ মাপ কীভাবে ফল্ট ফাইন্ডিং করতে হয়, মানে আমাদের টোটাল বলতে পারেন আমাদের 80 থেকে 90% সব কাজ অলরেডি শিখে ফেলছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকবে হচ্ছে টিচারদের শেখানোর স্টাইলটা কেমন? যারা আমাদের ভিডিওগুলো এখন দেখবে, নতুন যারা আসতে চায়, তারা কি আসতে পারবে? আমি মনে করি স্যারদের শেখানোর স্টাইলটা যে স্যাররা বুঝতে পারে যে কাকে কিভাবে বলতে হবে। স্যাররা আসলেই মানে ধরে নেয়, স্যাররা আসলে প্রথমে মানে বন্ধুসুলভভাবে স্যাররা মানে যেভাবে আচরণ করে, তারপরে আমাদের সাথে মিশে স্যাররা আমাদের মানে মনটাকে বুঝে যে ও কিভাবে। প্রথম হয়তো অনেকে ভয় পাইতে পারে, যেমনটা আমিও ভয় পাইছিলাম যে কিভাবে না কিভাবে, কিন্তু স্যারদের সাথে মিশার পর মনে হয়েছে যে মানে বিষয়টা অনেক সহজ, যে স্যাররা আমাদের বুঝতে পারে মানে আমরা কিভাবে শিখতে পারবো। যে ঝিনাইদহ থেকে চলে আসছেন, এখন কি পড়াশোনা করতেছেন? না ভাইয়া, পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা শেষ হয়ে গেছে। তো মানে এই 2 মাসে আপনি কতটুকু শিখতে পারলেন, একদম মানে মন থেকে বলবেন?
2 মাসে আমাদের তো বাটন ফোন অনেক আগেই শেষ হয়ে গেছে, আপনি তো এর আগেও আসছিলেন আমাদের এখানে শুনেছেন। তখন আমাদের এখন অ্যান্ড্রয়েডও হার্ডওয়্যারের সব কাজই শেষ। স্যার এখন আমাদের স্পেশাল কিছু টিপস দিচ্ছে যাতে আমরা মার্কেট প্লেসে যে যাতে বিভ্রান্ত কোনো কাজ হাতে আসলে যাতে ভয় না পাই, কিভাবে প্রথম থেকে শুরু করব কোনো কাজ, মানে প্র্যাকটিক্যাল কাজ তো আমাদের শেষই, কিন্তু প্রথমেই যে আমাদের হাতে আসলে আমরা প্রথম পর্যায়ে যে নার্ভাসটা হবো এটা দূর করার জন্য স্যার আমাদের এখন স্পেশাল মানে কাস্টমারের ফোন হয়তো যদি আমরা পারি আমাদের কাছে দিচ্ছে, বা স্যার নিজে করে দেখিয়ে দিচ্ছে যাতে আমরা হাতে নিয়েই যাতে কোনো ফোন নার্ভাসনেস না হয়। চাঁদপুর থেকে চলে আসছেন, তো অনলাইনে তো ভিডিও দেখে আসছেন, তো সারা বাংলাদেশে তো অনেক জায়গায় ট্রেনিং সেন্টার আছে, আপনাদের চাঁদপুরেও আছে, তো কেন ভাইয়ার ভিডিও দেখে ভাইয়ার কাছে আসলেন? মানে এখানে যে ছাত্র কম, ওকে, শিক্ষক বেশি, আচ্ছা, ট্রেনার বেশি, এই কারণে যে মানে কাজের আগ্রহটা বাড়ে। আচ্ছা, আপনাদেরকে শিখাতে পারে বেশি সময় ধরে, সবাইকে সবসময় টাইম দিতে পারে। আচ্ছা, আপনার টিচার বললো আপনি ক্লাস 10-এ পড়েন, তো ইন্টারে ভর্তি হবেন, তো 3 মাস সময় পেয়েছেন, তো 3 মাসে কেন আপনার মনে হলো যে আমার লাইফটাকে আমি হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের দিকে নিয়ে যাই বা লাইফে কিছু করতে চাই? কারণটা কি মনে হওয়ার কারণটা কি? আমার মনে হচ্ছে যে আমি বাসায় বসে না থেকে কোনো একটা হাতের কাজ শিখি, ওকে, যে কিছু একটা করতে পারবো। আচ্ছা, নাটোর থেকে চলে আসছেন, আপনার টিচার বললো 2 মাস হয়েছে আপনি এখানে আসছেন, এখন কি কাজ করতেছেন আপনি? আমি এখন অ্যান্ড্রয়েড ফোনের সিপিইউ রিভলভ করব। আচ্ছা, অ্যান্ড্রয়েডের সব কাজগুলো কি পারেন? ইনশাআল্লাহ। আচ্ছা, যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো ঢাকার বাইরে থেকে দেখবে বা আপনার বন্ধু বান্ধব যারা আছে, নাটোরের বন্ধু বান্ধব মেনলি, তো তাদেরকে কি মেসেজ দিবেন? আমি মেসেজ দিব যে এটা অনেক ভালো একটা প্রতিষ্ঠান, ওকে, অনেক ভালো কাজ শেখায়। আচ্ছা, আমাদের 2 মাসে অল কমপ্লিট করে ফেলছে। আমি আসছি নেত্রকোনা থেকে। আচ্ছা, নেত্রকোনা থেকে ভাই চলে আসছে, তো 2 মাস আগে ভাই একটা ভিডিও করা হয়েছিল, তো 2 মাসে আপনি কতটুকু শিখতে পারলেন? 2 মাসে ইনশাল্লাহ আমরা বেসিক থেকে অ্যাডভান্স টোটালি মোটামুটি কমপ্লিট। ওকে, এখন যদি মাঠ পর্যায়ে আপনাকে ছেড়ে দেওয়া হয় বা কোনো একটা প্রতিষ্ঠানে সব নিয়ে দেওয়া হয়, আপনি কি অ্যান্ড্রয়েড ফোনের যত কাজ সব ঠিক করতে পারবেন? জি ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড ফোনের কাজ টোটালি ঠিক করতে পারবো। টোটাল আমরা তো সাধারণত সবাই তো আর যে 10টা মোবাইল আসছে 10টাতে সবাই ঠিক করতে পারে না। ওকে, তো ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স আছে 10টা মোবাইল আসছে 8টা মোবাইল আমি ঠিক করতে পারবো। ঠিক করতে পারবেন মানে? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসল ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো চলে আসছি রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে, রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, এটা শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা ফুটওভার ব্রিজের সংলগ্ন, মানে আপনি ঢাকা উত্তরবাড্ডা ফুটওভার ব্রিজের এখানে এসে আমাদেরকে কল করলে পেয়ে যাবেন, আর তাছাড়া গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে। আচ্ছা, আপনাদের ভর্তি পরীক্ষার মানে ভর্তির জন্য কতদিন পর্যন্ত সময় আছে? আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে জানুয়ারির 5 তারিখ থেকে। তো আমাদের, আপনি যেহেতু জানেন যে আমাদের এখানে আসন সংখ্যা খুবই সীমিত, আমরা অনলি 20 জন স্টুডেন্টকে নিয়ে একটা ব্যাচ পরিচালনা করি। তো যেহেতু ভর্তি চলছে, প্রায় শেষ পর্যায়ে আছে, যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ভর্তিটা কনফার্ম করে ফেলবেন। আচ্ছা, বাংলাদেশে তো বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, কেন আপনার প্রতিষ্ঠানে আসবে বা আপনার প্রতিষ্ঠানটা আসলে সেরা? আর সেরা তো আমি কখনোই বলি না, আপনার ভিডিওতে এর আগে আমি অনেকবার বলেছি, বাট অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমার প্রতিষ্ঠানে কিছু ডিফারেন্স আছে। যেমন প্রথম ডিফারেন্স হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কারোর সাথে আমরা প্রতারণা করিনি, আমাদের কোনো প্রতারিত হওয়ার কোনো স্টুডেন্ট নাই এই পর্যন্ত। এবং যারা এখান থেকে কাজ শিখে বের হয়েছে তাদের রিভিউগুলো যারা দেখতে পাবেন, যে কমেন্ট বক্সে তো তাদের মন্তব্য রয়েছে, তো তাদের মন্তব্য দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কিভাবে এখান থেকে শিখতে পারছে। আর আপনাদের যদি কারো প্রয়োজন মনে হয় যে আমাদের স্টুডেন্ট যারা বের হয়েছে তাদের সাথে কথা বলার, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্স থেকে তাদের ইনবক্সে গিয়ে নক করবেন, নক করে তাদের সাথে কথা বলতে পারবেন, আপনারা চাইলে নাম্বারও নিতে পারেন তাদের। আচ্ছা স্যার, এখানে ভর্তি হওয়ার জন্য কতটুকু আসলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা আসলে বিষয়টা হচ্ছে কি, যদি আপনার বাংলা কথাটা আমার ঠিকমতো বুঝেন, আর যেহেতু এটা একটা হাতের স্কিলের ব্যাপার, দেখেন এরা যারা কাজ করতেছে, আমরা এখানে ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালের উপর ফোকাস দিয়ে থাকি, ঠিক আছে? আমাদের এখানে বোর্ড আছে, বোর্ডে আমরা এঁকে এবং হচ্ছে লেখালেখির মাধ্যমে আমরা কিন্তু শিখাই কিছুটা, কারণ আপনি যদি একটা বোর্ডের লাইন না বুঝেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে হাতের স্কিলটা, তো আমরা দুইটার সমন্বয় করি। তো শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও যদি আমার কথার মুখের কথাটা বোঝে, এখন যেমনটা আমি কথা বলতেছি সেটা যদি আপনি বুঝতে পারেন যে আমি কি বলতেছি, আর ট্রেনিংয়ে আসলে ঠিক এভাবেই কথা বলা হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এখানে কতদিন সময় নিচ্ছেন, আপনারা কি কি শিখাচ্ছেন?
আমাদের এখানে মূলত হচ্ছে মোবাইল সার্ভিসিং এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি যদি আপনাকে একদম খুলে বলি, একটা বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোনের আইসি লেভেল পর্যন্ত সকল কাজে আমাদের এখানে শেখানো হয়, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি। আর আমাদের এখানে অনলি 20 জন স্টুডেন্টের জন্য 5 জন টিচার দিনরাত পরিশ্রম করছে কিন্তু তাদেরকে শেখানোর জন্য। আর আমাদের এখানে কোর্সটা হচ্ছে 2 মাসের কোর্স। তো যদি কারো 2 মাসের পরও সময় লাগে সেক্ষেত্রে আমরা তাকে এক্সট্রা সময় দিব, বাট কোনো পে করতে হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত 18টা ব্যাচ কমপ্লিট, কিন্তু সেখানে আমাদের 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনার এখানে আসলে কতটুকু প্রতারিত হব? আলহামদুলিল্লাহ আমাদের এই চান্সটা একেবারে জিরো চান্স। আপনি নিশ্চিন্তে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আসতে পারেন। এখান থেকে আজ পর্যন্ত 150 স্টুডেন্ট বের হয়েছে, কেউ প্রতারিত হয়েছে এমন কোনো হিস্ট্রি নাই। যদি কোনো ব্যক্তি সেটা প্রমাণ করতে পারে যে আমার এখান থেকে প্রতারিত হয়েছে, আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। আপনার এখানে যদি ভর্তি হই লাইফ টাইম সাপোর্টের কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি আমার এখান থেকে ভর্তি হওয়া মানে হচ্ছে আপনি আমার পরিবারের একজন সদস্য। আপনি যেখানে কাজ করবেন, আপনি বিপদে পড়লে আপনার পাশে সবার প্রথমে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, এটা কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা? আমরা এখানে অনলাইন এবং অফলাইন দুইটার মাধ্যমে সাপোর্ট দিচ্ছি। ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি অনেক দূরে আছেন, আপনি রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশে, অথবা দেশের বাইরে যারা কাজ করতেছেন, আপনি একটা কাজে প্রবলেমে পড়ছেন, আপনি অনলাইনে আমাকে নক দিয়েছেন, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা আমাদের মানে আপনাকে মুখে ভয়েসের মাধ্যমে হোক, আমরা কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছি। আর যারা দেশের মধ্যে আছে তাদেরকে অনলাইনে সাপোর্টের পাশাপাশি তাদেরকে কিন্তু আমরা অফলাইন সাপোর্টও দিচ্ছি। ধরেন কোনো একটা কাজে কাস্টমারের কাজ নিয়ে আটকে গিয়েছে, যেটা সে পরিশেষে সমাধান করতে পারেনি, সে চাইলে আমাদেরকে কুরিয়ার করে দেয় যে স্যার এই ফোনটাকে কমপ্লিট করে দেন, দেন হচ্ছে আমি তার ফোনটাকে আমরা এখান থেকে রিপেয়ার করে আবার তাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার এখানে ভর্তি হওয়ার পরে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা? কারণ কোশ্চেনটা করার কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে থাকা খাওয়ার জন্য ফ্রি সার্ভিস দিচ্ছে, ফ্রি সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি তো এটা দিচ্ছেন না। তো সুযোগ সুবিধা কতটুকু দিচ্ছেন আপনারা? মূল কথা হচ্ছে যে আমরা থাকা বা খাওয়ার জন্য আমরা এখানে কোনো ফ্রি কিছু রাখি নাই, কারণ আপনারা জানেন যে ফ্রি আসলে কোনো জিনিসই ভালো হয় না। ঠিক আছে, তো আমাদের এই যে আপনি এখন তো 18তম ব্যাচ চলতেছে, আপনি যাদেরকে নিচ্ছেন এদের কমপ্লিট হয় 19তম ব্যাচ, কিন্তু আমাদের বিকালে যে ব্যাচটা সেটা কিন্তু 19তম ব্যাচ। তো তাদের মধ্যেও 2-3 জন আছে যারা বাংলাদেশের অনেক বড় প্রতিষ্ঠান থেকে আসছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওইখানে থাকা খাওয়ার পরিবেশটা কেমন। তারা জাস্ট এক কথাই বলেছে যে স্যার একটা রুমের মধ্যে 10 থেকে 12 জন থাকতেছে। তো যেখানে এক রুমে 10 থেকে 12 জন থাকে সেখানে যদি আপনি অলমোস্ট ফ্রি করে দেন থাকাটা, হ্যাঁ, কিন্তু পরিবেশটা যদি ভালো না থাকে তাহলে কাজের প্রতি সে আগ্রহটা থাকে না। বাট আমার যে থাকার পরিবেশটা, সেখানে আমরা ফ্ল্যাট বাসা নেওয়া আছে, একটা বাসার মধ্যে 2 থেকে 3টা রুম থাকে, প্রতি রুমে অনলি 3 জন স্টুডেন্টকে আমরা ওখানে রাখি এবং তাদের জন্য বেড শিট হইতে শুরু করে সব কিছু আমরাই দিয়ে থাকি। জাস্ট হচ্ছে আপনি আপনার জামা কাপড় যেগুলো আছে কন্টিনিউ পরার জন্য সেগুলো নিয়ে আসবেন। আর খাবারের ব্যবস্থাও তাদের জন্য একটা জায়গায় সুব্যবস্থা করা আছে, যেখানে যাবে খাবার খাবে চলে আসবে। তার মানে খাবারের জন্য তার এক্সট্রা কোনো সময় ব্যয় করতে হবে না, খাবার তার জন্য রেডি থাকবে, সে শুধু যাবে আর খেয়ে চলে আসবে। আর থাকা খাওয়াতে আমাদের এখানে অনলি 6000 টাকা খরচ হয়। অনেকে তো আপনার থাকাটা ফ্রি করে দিয়েছে, খাবারের ব্যবস্থা রাখছে, তো খাবারের জন্য ওইখানে দেখা যাচ্ছে 3500-4000 টাকা তারা নিচ্ছে। বাট আমার এখানে থাকা এবং খাওয়া মিলে 6000 টাকা। তো ঢাকা শহরে একটা মানুষ ভালো পরিবেশে থাকা এবং খাওয়াতে কিন্তু আরো বেশি খরচ হয়, আসলে হলো এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আপনি 6000 টাকার মধ্যে আপনি থাকা এবং খাবার ব্যবস্থা রয়েছে। আর আমার প্রতিষ্ঠানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার এখান থেকে আসলে আপনি 110% আপনি শিওর থাকতে পারেন যে আপনি কাজ শিখে বেরোতে পারবেন। আচ্ছা স্যার, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে বিদেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে, তো আপনাদের এখানে কি বিদেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট এসে কাজ করতে পারবে? অলরেডি সেরকম রিভিউ আমার ফেসবুক পেজে দেওয়া আছে এবং আমার ভিডিওতেও আছে, আপনার ভিডিওতেও আছে যে এখানে ইতালি প্রবাসী ভাই এসে কাজ শিখে গেছে। ইভেন হচ্ছে সামনের ব্যাচে ইতালি ওই প্রবাসী ভাইয়ের বন্ধু আসতেছে। আর ম্যাক্সিমাম আরেকটা বিষয় হচ্ছে যে অনেক গার্জিয়ান আছে যারা প্রবাসে থাকে, তাদের ছেলেমেয়েদেরকে কিন্তু আমাদের এখানে পাঠাচ্ছে। কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো, উনি ইতালিতে থাকে, ওনার ছেলেকে এখানে পাঠাতে চাচ্ছে। আমার এখানে আরও অনেক স্টুডেন্ট আছে যারা তাদের বাবা প্রবাসে থাকে, কিন্তু তার সন্তানকে নিয়ে সে উদ্বিগ্ন। তার সন্তান দেখা গেছে বিভিন্ন মানে খেলাধুলা তো এখন আর আগের মতো ফিজিক্যালি খেলাধুলা হয় না, মোবাইল আসক্ত হয়ে যায় বা বিভিন্ন অন্যান্য পরিবেশের সাথে সে আসলে মানে নিজেকে ইয়ে করে নিয়েছে। তো ওইখান থেকে বের করার জন্য হলো তাকে কাজ শেখানোর জন্য আমাদের এখানে পাঠাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি তাদেরকে সঠিকভাবে কাজ শেখাচ্ছি এবং তারা এখন কাজকর্ম করছে আর কি। একটা কথা বলতে আছে স্যার, আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সার্টিফিকেট দেয় ক্লাস শেষ করার পরে, ওই সার্টিফিকেট
সার্টিফিকেট দিয়ে 5 থেকে 6 লক্ষ টাকা লোন উঠানো যায়। আপনারা কি সার্টিফিকেট দিচ্ছেন বা এই সার্টিফিকেট দিয়ে কি লোন উঠানো যাচ্ছে? আমরা আমাদের এখান থেকে প্রাতিষ্ঠানিক এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু লোনের ব্যাপারে আমাদের আসলে এই পর্যন্ত আমার জানা নাই যে আসলে ওরকম কোনো লোন উঠানো যায় কিনা। তবে গভর্নমেন্ট যদি কখনো এরকম মনে করে যে উদ্যোক্তাদেরকে গভর্নমেন্ট সহযোগিতা করবে, সেজন্য যে সার্টিফিকেট প্রয়োজন অবশ্যই আমরা দিচ্ছি। অন্যান্য প্রতিষ্ঠান যে সার্টিফিকেট দিচ্ছে আমরা তাই দিচ্ছি। তো এই সার্টিফিকেট দিয়ে যদি গভর্নমেন্ট কখনো লোন দেয় তাহলে পাবে সে, বাট আমার এই সম্পর্কে কোনো তথ্য আমার কাছে এই পর্যন্ত নেই। আচ্ছা, এখানে ভর্তি হওয়ার পরে টপ নাম্বার পেলে কি কোনো গিফটের ব্যবস্থা আছে? গিফট তো প্রতি সময়ে থাকে ভাই, এটা আসলে প্রত্যেকবার বলার কিছু নেই। বাট আমাদের এখান থেকে টপ যদি 100 মার্কের পরীক্ষা হয়, টোটাল 3টা পরীক্ষা হয়, 3টা পরীক্ষাতে 100 নাম্বার, 100 নাম্বারের মধ্যে যদি কেউ 95 পায় তাকে আমরা ল্যাপটপ গিফট করার প্রতিশ্রুতি দিয়েছি। এবং আমার মনে হচ্ছে যে আমাদের 18তম যে বেস্টে আপনি যাদের ইন্টারভিউটা নিলেন এদের মধ্যে 2টা পরীক্ষা হয়েছে 50 মার্কের। তো এই 50 মার্কের মধ্যে অলরেডি প্রায় 4 থেকে 5 জন আছে যারা প্রায় 50-এর কাছাকাছি নাম্বার পেয়েছে। তো তাদের জন্য একটা হিউজ সম্ভাবনা আছে যে তারা ল্যাপটপ পেতে পারে। আর এছাড়াও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের জন্য আমাদের এখান থেকে এই মোবাইল রিলেটেড পুরস্কারগুলো আছে, যেমন সেটা হতে পারে মাল্টিমিটার, সেটা হতে পারে হটগান, সেটা হতে পারে একটা ভালো মানের আয়রন। আচ্ছা, অনেক ভাইরাই আছে যারা হচ্ছে গ্রামগঞ্জে মোবাইল সার্ভিসিং করে, বাটন ফোনের কাজগুলো করে, ওইভাবে আসলে অ্যান্ড্রয়েড ফোনের কাজ পারে না, তারা আসলে কি এখান থেকে শিখতে পারবে? তাদের জন্য আমাদের এখানে অ্যাডভান্স কোর্স রয়েছে অনলি 15 থেকে 20 দিনের। অবশ্য সেটা ডিপেন্ড করে তার কন্ডিশনের উপরে, সে কতটুকু কাজ জানে। এখন অনেক জায়গায় দেখবেন যে আপনার মাস্টার কোর্স 15 দিন 10 দিন এরকম আছে, বাট আমার এখানে আমি ওরকম 10 দিন 15 দিন না, তাকে একেবারে কমপ্লিটলি হায়ার কোর্সগুলো, যে হায়ার কাজগুলো, যে কাজগুলোতে সে বারবার বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো শেখানোর জন্য তার যতটুকু সময় লাগে আমরা ততটুকু সময় তাকে দিব। মানে সেটাও ডিপেন্ড করবে সে কতটুকু কাজ আগে জানে। ধরেন কেউ 4-5 বছর কাজ করতেছে, বাট সে এখনো চার্জার পুট বা ডিসপ্লে থেকে বের হইতে পারেনি, তো তার জন্য অবশ্যই সময় একটু বেশি লাগবে। আবার অনেকে আছে টুকিটাকে আইসির কাজ করে, ফল্ট ফাইন্ডিং করতে পারেনি, তার জন্য সময় কম লাগবে। আচ্ছা স্যার, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে 2 থেকে 300 জন স্টুডেন্ট থাকে, তো আপনাদের এখানে স্টুডেন্টও কম, শিখার মানও তো কম কোয়ালিটি হবে, তাই না? না, এটা তো ভুল কথা। আপনি জানেন যে যেখানে স্টুডেন্ট সংখ্যা কম সেখানে শিক্ষার মান বেশি। আমিও চাইলে তো এখানে প্রতিষ্ঠানে আমার এখানে 50 জন 60 জন বা 100 জন নিয়ে ক্লাস করাইতে পারি, যেহেতু অনলাইনে অনেক ভাই আছে আমাদেরকে নক করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেখানে আপনার শিক্ষার্থী কম সেখানে প্রশ্ন করার সুযোগ থাকে বেশি।